আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আমি যে মুহূর্তে বসে বার্সেলোনাকে কেন্দ্র করে আরও একবার আলোচনা শুরু করছি, সেই মুহূর্তটাকে চ্যাম্পিয়ন্স লিগের ইফ বলতে পারেন। আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ মিশন বার্সার জন্য শুরু হচ্ছে এবং নিউক্যাসলের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না। আপাত দৃষ্টিতে আপনাদের কাছে মনে হতে পারে যে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট বা একেবারে প্রথম রাউন্ডে যে সকল দলগুলোর বিপক্ষে খেলবে, যেমন পিএসজির বিপক্ষে একটা কঠিন ম্যাচ আছে, বার্সেলোনার এসির টেস্ট আসলে এই দলটা কতটা সেরা সেটার প্রমাণ সেখানেই হয়ে যাবে। তারপরে চেলসির বিপক্ষে ম্যাচ রয়েছে, কঠিন ম্যাচ সেটাকে বলা চলে অবশ্যই, তবে তার আগে নিউক্যাসলের বিপক্ষেও ম্যাচটাও কিন্তু অ্যাওয়ে হচ্ছে, এটাও অ্যাওয়ে ম্যাচ, এটার দিকেও নজর রাখতে হবে। এবং এখানে এসে শুরুটা ভালো করা বার্সার জন্য যে অনেক বেশি করে দরকার, তাহলে যে নির্ভর থাকা যায় সে পয়েন্টটা অবশ্যই তুলে ধরবো। আমি খুব একটা বেশি প্রিভিউ ভিত্তিক আলোচনা করছি না, তবে কয়েকটা কি পয়েন্ট আপনারা নিশ্চয়ই জানেন। ইয়ামাল হয়তোবা ম্যাচটা মিস করতে যাচ্ছেন ইনজুরির কারণে। ইয়ামালের না থাকা, লেফট ব্যাক পজিশনে আলেহান্দ্রো বালদের না থাকা, এখন পর্যন্ত ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের অনিশ্চিত থাকা, এগুলো আসলে হানসি ফ্লিকের জন্য চ্যালেঞ্জ। এগুলো নিয়ে তাকে কাজ করতে হবে। আমরা সর্বশেষ ভ্যালেন্সিয়ার পক্ষে বার্সেলোনার পারফরমেন্সটা দেখেছি লা লিগায়, যেখানে মিডফিল্ড দিয়ে আসলে দুর্দান্ত কিছু যে বার্সেলোনা করতে পারে সেটা আরও একবার রিস্টেট করেছেন হানসি ফ্লিক। এই দলটা ডিফেন্সের দিকে তাকালে আসলে বড় রকমের বিকল্প আছে কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। যদিও গোলকিপিং পজিশনে গার্সিয়াকে দেখা আমার কাছে অন্তত রিফ্রেশিং একটা চেঞ্জ। তবে যেটা এই দলটাকে কেন্দ্র করে সন্দেহ করার জায়গা নেই সেটা হচ্ছে মিডফিল্ডের ট্যালেন্টের পর ট্যালেন্ট। আমরা পেদ্রির কাছ থেকে একের পর এক মাস্টার ক্লাস পারফরমেন্স দেখছি, আমরা কাসোদোকে আরও একবার ফিরে আসতে দেখছি, এবং ফেরমিন লোপেজ বার্সেলোনাতে তার এই অল্প কয়েকদিনের ক্যারিয়ারে যে ঝলকগুলো দেখিয়েছেন, সর্বশেষ ম্যাচে যে দুর্দান্ত স্টাইলে গোল করেছেন বাপায়, সকল কিছু মিলিয়ে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে আসলে ফেরমিন লোপেজের লম্বা সময়ের জন্য বাজির ঘোড়া হতে পারেন, সে দাবিটা তিনি কিন্তু আসলে জোরালো করছেন। মিডফিল্ডে এত বেশি অপশন থাকাটা বার্সেলোনার ফাইনাল থার্ডকেও যথেষ্ট ভার্সেটাইল করে। আমার কাছে এটা এখনও বার্সার শক্তির সবচেয়ে বড় জায়গা। তবে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করার আগে আমি একটা মোমেন্টের কথা আরও একবার বলবো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বলবো আজকের এই ভিডিওতে। আমার মূলত বলতে চাওয়ার পয়েন্টটাই এটা। আপনারা কি গত সিজনে ইন্টার মিলানের বিপক্ষে বার্সেলোনা সেমিফাইনাল সেকেন্ড লেগের কথাটা মনে রেখেছেন? বার্সেলোনা 87তম মিনিটের সময় রাফিনার গোলে কিন্তু এগিয়ে গিয়েছিল, ম্যাচটা বার্সেলোনা কন্ট্রোলে ছিল। আমার কাছে এখনও আফসোস হয় কেন বার্সেলোনা ওই সময় আরও বেশি অ্যাটাক করতে গেল, কেন আসলে ডিফেন্সে ভরসা করলো না। শেষের কয়েক মিনিট বার্সেলোনা যদি দাঁতে দাঁত চেপে ডিফেন্ড করে চলে আসতে পারতো তাহলে সেখানেই কিন্তু ম্যাচটা শেষ হয়। বার্সেলোনা অ্যাটাক করতে গিয়েছে, ব্যাকট্যাক করতে গিয়ে ডিফেন্সিভ সে সলিডিটি থাকেনি। শেষের দিকে এসে বার্সেলোনা এচআরবি এবং ফ্রাত্তিসির অর্থাৎ দুজন ইন্টার মিলানের প্লেয়ারের কাছ থেকে দুটো গোল কনসিড করেছে, সম্ভবত 90+3 এবং 99তম মিনিটের সময়। এভাবে শেষের দিকে এসে দুটো গোল কনসিড করার পেছনে সবচেয়ে বড় কারণ এটা ছিল যে রাফিনার ওই গোলটার পরে বার্সেলোনা ওই মোমেন্টে নিজেদের মোমেন্টামটা আসলে অ্যাটাকের দিকে নিয়ে যাচ্ছিল। মনে করছিল যে বার্সেলোনা রীতিমতো এতটা আত্মবিশ্বাসী জায়গায় আছে যে তারা ফ্ল্যামবয়েন্ট ফুটবল খেলে অনেক অ্যাটাক মেন্টালিটি নিয়ে ম্যাচটা শেষ করে আসবে। সব সময় যেটা সুন্দর, যেটা আসলে সবচেয়ে আকর্ষণীয়, সেটাই যে আপনার জন্য সবচেয়ে ভালো রেজাল্ট এনে দেবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে এমন টাইপের নকআউট কোনো একটা স্টেজের কম্পিটিশনে আপনি যখন থাকেন, তখন একটা সময় রেজাল্টটা এত বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায় যে বড় বড় কোচদেরকে দেখেছি তারা ওই সময় ডার্টি ওয়ার্ক করতে প্লেয়ারদেরকে বলেন, টাইম ওয়েস্ট করতে বলেন, কোনো রকম ম্যাচটা শেষ করে আসতে বলেন। এদিক থেকে হানসি ফ্লিকের ব্যাপারে আপনি পজিটিভও বলতে পারেন, সবসময় তিনি অ্যাটাক মেন্টালিটি রাখতে পারেন। তবে আমার কাছে একেবারে নির্দিষ্ট করে মনে হয় গত বছরের অভিজ্ঞতা থেকে একেবারে পরিষ্কারভাবে আমি বলতে চাই, এমন সিচুয়েশনে বার্সার আসলে ম্যাচটা শেষ করে আসার দিকে পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। সবসময় আপনাকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে অ্যাটাকিং ফুটবল খেলতে হবে, এই ধারণা থেকে অন্তত চ্যাম্পিয়ন্স লিগের ক্রুশাল মোমেন্টে বের হয়ে এসে জয়ের জন্য যা করা দরকার সেটার জন্য যদি টাইম ওয়েস্ট থেকে শুরু করে আপনার ওই সময় সুপার ডিফেন্সিভ মেন্টালিটি ইনজেক্ট করতে হয়, সেই জিনিসটা করা উচিত। আপনার আমার সকলেই বার্সার স্টাইল ভালো লাগে, এটাই আমাদের জন্য বার্সাকে ভালোবাসার সবচেয়ে বড় কারণ। তবে একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখতে হবে, দিন শেষে যে চ্যাম্পিয়ন হয় তাদের কথাই সকলের মনে থাকে। আপনার কাছে ট্রফি জয়ের জন্য একটা ম্যাচ শেষ করে আসা নাকি চোখ ধাঁধানো ফুটবল খেলা, এমন দুটো অপশন যদি থাকে, অবশ্যই আপনার ট্রফিটাকে বেছে নেওয়া উচিত। গত সিজনে বার্সেলোনার সম্ভাবনার অনেক পশ্চা সাজিয়েছিল, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সাফল্য আমরা পাইনি। এই সিজনে গত বছরের সম্ভাবনাটাকে একেবারে বাস্তবে পরিণত করা উচিত। এই বার্সেলোনার কাছে গত বছরের অভিজ্ঞতা আছে, হানসি ফ্লিকের কাছে গত বছরের অভিজ্ঞতা আছে। এমন সিচুয়েশনে অন্তত চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচে কীভাবে 3 পয়েন্ট বের করে আনা যায়, কীভাবে পরবর্তী রাউন্ডে যাওয়া যায়, কীভাবে আসলে ট্রফিটার খুব কাছাকাছি যাওয়া যায়, সেটাই হানসি ফ্লিক বা টিম বার্সেলোনার মূল মোটো হওয়া উচিত। এই ব্যাপারটাতে আপনারা কি ভাবছেন? চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে বার্সেলোনার আসলে মূল সমস্যার জায়গায় কোনটা, সেটা নিয়ে একটু
বলার চেষ্টা করবেন, পরবর্তীতে আলোচনাতে আপনাদের পয়েন্টগুলো তুলে আনবো। ধন্যবাদ সবাইকে।